ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর কাছে সংবর্ধনা কি? সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও ঈশ্বরগঞ্জ ময়মনসিংহের মানুষ, ও প্রিয় ভাই, ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, আল্লাহর রাস্তায় যদি কোনো ব্যক্তি জীবন দেয়, আমার রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় তোমরা যদিও দেখতেছো তারা মারা গেছে, তাদের জীবনটা চলে গেছে, কিন্তু আমার আল্লাহ কয় না না না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আমার পথে যারা জীবন দিল তোমরা তাদেরকে মৃত বলিও না, তাদেরকে মৃত বলা নিষেধ। সুবহানাল্লাহ বলবেন। তাদেরকে মৃত বলাও নিষেধ, মৃত বলা যাবে না। আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের চর্মচক্ষু দিয়া, চামড়ার চক্ষু দিয়া মনে হয় তারা মারা গেছে, কিন্তু আল্লাহ বলেন বাল আহইয়া, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়েছি, রিজিক দিয়েছি। আরে এই দুনিয়ায় যারা মারা যায় তাদেরকে কবরে সওয়াল জব করা হবে, ফুলসিরাত মিজান পার হইতে হবে, কত সওয়াল জবের উপরে, কত কঠিন পরিস্থিতির মধ্য দিয়া তারপরে হিসাব নিকাশ হওয়ার পরে জান্নাতে যাবে। কিন্তু আল্লাহর পথে যারা শহীদ হবে, আল্লাহ বলেন তাদের কোনো মাঝখানের জিন্দিগি নাই, আমি তাদেরকে জান্নাতের আগ পর্যন্ত আরেকটা জিন্দিগি দেব, সেই জিন্দিগির নাম হলো বারজাখের জিন্দিগি। বারজাখের জিন্দিগি কি? বারজাখ বলা হয় এমন জিনিসকে, এই লোক পৃথিবী থেকে চলে যাওয়ার সাথে সাথে তার আত্মাটাকে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে আল্লাহ পাক ঢুকায়া দিবেন। আল্লাহ পাক জান্নাতের সবুজ পাখির মধ্যে ওই লোকটার আত্মাকে ঢুকায়া দিবেন। আল্লাহ যদি ভারত বিরোধী, হিন্দুত্ববাদী বিরোধী আমার ভাই উসমান হাদিকে কবুল করে নেন, আল্লাহ তার শহীদকে, শাহাদাতকে, আমরা যেটা ধারণা করি, আল্লাহ তার শাহাদাতকে যদি কবুল করেন, আমার ভাই উসমান হাদির আত্মা আল্লাহ পাক জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায়া দিবেন। ওই সবুজ পাখিটা যেখানে মন চাই যাবে, যা মন চাই খাবে, জান্নাতের নাজ নিয়ামত গুলো আল্লাহ তাকে দিবেন। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহ তাআলা জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায়া উঠতে থাকবে, ঘুরতে থাকবে, যা মন চাই খাবে। একটা পর্যায়ে গিয়া আল্লাহর আরশের ল্যাম্পপোস্টের নিচে বসবে। আল্লাহর আরশের ল্যাম্পপোস্টের মধ্যে যখন আমার শাহাদাত অর্জনকারী ভাই বসবে, তখন সবচাইতে বড় নিয়ামত যেই জিনিসটা, সবচাইতে বড় নিয়ামতের যেই মুমিনের জিনিসটা, জান্নাতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত যেই জিনিসটা, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। আল্লাহ ওই শহীদ বান্দাকে ডাক দিবে, আয় আমার বান্দা, ও প্রিয় বান্দা, ওই দুনিয়ায় আমার দ্বীনের জন্য নিজের জীবন বিলায়া দিছো, উম্মতের জন্য জীবন বিলায়া দিছো, বলো তুমি আর কি চাও? সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা তুমি আর কি চাও? আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে ওই শহীদ বান্দা আল্লাহকে বলবে, মালিক, দুনিয়ায় যে কিছুই খাই নাই, যা কিছু জীবনে দেখি নাই, পাই নাই, এমন অসংখ্য নাজ নিয়ামত আপনি আমাকে দিছেন, যা মন চাই খাইতে পারতেছি, কোনো টয়লেট নাই, কোনো টেনশন নাই, খানার টেনশন নাই, ঘুমের টেনশন নাই, কোনো জায়গায় যাওয়ার টেনশন নাই, মালিক আমি যা চাচ্ছি তাই তো পাচ্ছি, আর কিছুই চাই না। আল্লাহ পাক আবারও বলবেন, কি চাও? ওই বান্দা বলবে, মালিক আর কিছু চাই না। তৃতীয়বার যখন বলবে, কোন জান্নাতি যা চাই নাই, শহীদ তা চাইবে। জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার কোনো মানুষ আবার দুনিয়াতে ফিরতে চাইবে না।
কিন্তু একমাত্র শহীদরা আবার দুনিয়ায় ফিরতে চাইবে। কি আশ্চর্য, জান্নাতে চলে গেছে, আবার কোথায় আসতে চায়? বলে আল্লাহ, এই যে দুনিয়ায় তোমার জন্য জীবন দিলাম, আয়েশা তো দেখি নাজ নিয়ামতে ভরা, আবার তুমি আমাদের সাথে কথা বলতেছো আল্লাহ, তাইলে আরেকবার গিয়া যদি দুনিয়ায় আবার শহীদ হই, তাইলে তো আমার মর্যাদা আরো বাড়বে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা এটার তো কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। তাইলে আমার ভাই উসমান হাদিকে যারা হত্যা করছে, যদি আল্লাহ তার শাহাদাতকে কবুল করে, তাইলে যারা হত্যা করছে হত্যাকারী এরা যাবে জাহান্নামে। এরা যাবে কোথায়? বলেন যাবে কোথায়? আর যাকে হত্যা করছে, সুবহানাল্লাহ, হুজুররা সামনে কাতেল মাকতুল, আল্লাহ তাআলা কখনোই দুইটাকে এক জায়গায় রাখবে না। সুবহানাল্লাহ। এটা একটা হাদিসের একেবারে অকাট্য দলিল যে আল্লাহ তাআলা কাতেল এবং মাকতুল, খুনি এবং যে খুন হয়েছে, দুইজনকে কখনো একত্রে রাখবে না। তাইলে খুনির তো আর জান্নাতে যাওয়ার সুযোগ নাই। তাইলে খুনি যদি জাহান্নামে যায়, আল্লাহর রাসূলের কথা অনুযায়ী কাতেল এবং মাকতুল যদি এক জায়গায় না যায়, তাইলে যাকে হত্যা করা হয়েছে সে যাবে কোথায়? যদিও ওনার গুনাহ থাকে, ওই গুনাহগুলি তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। এই দুনিয়ায় তাকে খুন করার শাস্তি হিসেবে ওই গুনাহ যেগুলো করছিল, ওই গুনাহগুলো তার আমলনামায় দিয়া আল্লাহ ওই বান্দারে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবে। একটা তাল বাহানা শুরু হয়েছে। আমি গত 2 দিন আগে ঢাকার শাহবাগে যেই চত্বরের আমরা নতুন একটা নাম দিয়ে এসেছি, ও প্রিয় নন্দন ঈশ্বরগঞ্জ ময়মনসিংহের মুসলমান, আমরা সেই চত্বরের নাম দিয়ে এসেছি ওই নাস্তিক শাহবাগীদের চত্বরের নাম বাদ দিয়ে আমাদের ভাই শরীফ উসমান হাদি চত্বর। আমরা সেই উসমান হাদি ভাইয়ের চত্বরে আমি শপথ করে এসেছি, জনতার সামনে চিৎকার দিয়ে শপথ করে এসেছি, আমাদের যদি জীবন দিতে হয় জীবন দেব, কিন্তু বাংলার মাটিতে শরীফ উসমান হাদি ভাইয়ের খুনিকে অবশ্যই ধরে বিচার করতে হবে। আমাদের ভাই শরীফ উসমান হাদির জানাজা প্রমাণ করে আল্লাহ পাক সমস্ত মানুষের অন্তরে তার ভালোবাসা ফুটিয়ে তুলেছেন। এই লক্ষ লক্ষ জনতা ওয়াদা দিয়েছে। আমি সরকারকে বলবো, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারকে বলবো, সাবধান হয়ে যান। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, অনতি বিলম্বে এই খুনিদেরকে গ্রেফতার করার চেষ্টা করেন, অন্যথায় আপনাদের পদত্যাগের দাবিতে এক কঠোর আন্দোলনের দিকে আমরা যাব ইনশাআল্লাহ। আমাদের ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা কাউকে শান্তিতে ঘুমাতে দিব না ইনশাআল্লাহ। উসমান হাদির রক্ত বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না। হ্যাঁ মুসলমান ইমানদার, প্রয়োজনে এক ভাই আর এক ভাইয়ের জন্য শহীদ হয়ে যাব। আমরা মুসলমান, আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই, হিন্দুত্ববাদীদের গোলামি করব না। শহীদের মিছিল প্রয়োজনে লম্বা হবে, আবরার ফাহাদ, আবু সাইদ, মীর মুগ্ধ, আমাদের ভাই উসমান হাদি, আরো অসংখ্য শহীদ হইতে হলে আমরা আরো শহীদ হব, কিন্তু ভারতের গোলামি করব না। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, মরণের স্বাদ পাবে তুমি এসো না নাম লিখাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। হ্যাঁ মুসলমান, হ্যাঁ যুবক, ওদিকে তাকাইতেছে, হ্যাঁ মাদ্রাসা পড়নেওয়ালা যুবক,
স্কুল পড়নেওয়ালা যুবক, প্রত্যেকটা যুবক ভাইকে বলতেছি, শাহাদাতের মর্যাদার বয়ান এতক্ষণ করলাম, শহীদ হইতে রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহর রাস্তায় শহীদ হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই জীবন দিব, তবুও হাদির খুনিদেরকে গ্রেফতার করাবো। শহীদ হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জান্নাতের সবুজ পাখি হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাজনে আমদ বুক করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা প্রয়োজনে শহীদ হব, শহীদের কাফেলা লম্বা হবে, এই শাহাদাতের কাফেলা থামবে না। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। শহীদের কাফেলা আজও থামে নাই। আমার মিস কল হওয়া শুরু হয়ে গেছে গা, অনেক বেশি মিস কল আইতেছে। আমার মামা যিনি ওনারে প্রোগ্রাম দিছে, মামা মেসেজ দেওয়া শুরু করছে। আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিব। তার আগে আরো দুই একটা কথা বলিনি, সেটা হলো আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আবারও বলছি, চাইবো কার কাছে? কার কাছে চাইবো? আল্লাহ পাক প্রক্রিয়া বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে চাইবা নামাজ এবং সবরের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজ এবং সবরের মাধ্যমে। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহর প্রতি সবর লাগবে, বিপদে বালা মুসিবতে সবকিছুতে সবর করতে। সুবহানাল্লাহ। যদি আমরা সবর করতে পারি আর যদি শাহাদাতের তামান্না রাখি, আমাদের ক্ষণস্থায়ী কিছু অশান্তি হবে, কিন্তু ইনশাআল্লাহ দিন শেষে আমরাই বিজয়ী হব। বিজয়ী হব, কিন্তু এই তন্ত্রমন্ত্রের পথে না। এই সিল মারো ভাই, সিল মারো, অমুক তন্ত্র আর অমুক মন্ত্র, অমুক দল, অমুক লীগ, অমুক তমুক, এগুলো আমাদের দেখা আছে সব। যদি শান্তি মুক্তি কামিয়াবি পেতে চান, আল্লাহর পথে আসতে হবে। এই পথ গণতন্ত্রের পথ না, দাওয়া, ইরদাদ, জিহাদ, শাহাদাতের পথ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ক্ষমা চাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ যদি আবারও সুযোগ দেয় কখনো, এই প্রোগ্রামে যদি ভালো জায়গায় করে, ইনশাআল্লাহ বেশি সময় দিব।